ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার পরিস্থিতি এখনো বর্তমান। এরই মাঝে কলকাতার মৌলালিতে যুদ্ধ নয় শান্তি চাই এই দাবি তুলে উন্মাদনা বিরোধী গণমিছিলের আয়োজন করে একাধিক গণসংগঠন। সেখানে গিয়ে ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি, যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ প্রথমে বিজেপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে, পরে গণসংগঠনগুলির সদস্যদেরও তাদেরকে আটক করা হয়, তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এদিন পুলিশের উর্দিতে কালি ও পোড়া মোবিল ছেটানোর অভিযোগও উঠেছে। ঠিক কি ঘটল মৌলালিতে সে বিষয়ে আজ তাক বাংলা সেখানে হাজির ছিল এবং সেখানে যুদ্ধ নয় শান্তি চাই এই মর্মে এইরকম ভাবে একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে আমাদের প্রতিনিধি, আজ তাক বাংলার প্রতিনিধি, বিজেপি নেতা সজল ঘোষ, বিশিষ্ট সমাজকর্মী মিরাতুন নাহার এবং গণসংগঠনের বিভিন্ন যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং তাদের বক্তব্যে তারা বেশ কিছু বিষয় তুলে ধরেন, কেন তারা যুদ্ধ নয় শান্তি চাই বলছেন। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ তিনিও স্বাভাবিকভাবে তাদের বক্তব্য, বিজেপির যে কর্মসূচি, বিজেপির যে আন্দোলন সেই বিষয়ে তারা বক্তব্য রাখেন। বলা যেতে পারে এই দুয়ের যে প্রতিবাদ, পাল্টা প্রতিবাদ, তাতে করে উত্তেজক পরিস্থিতি তৈরি হয় মৌলালিতে। আমার সহকর্মী রাজেশ সেখানে কি ছবি দেখতে পেয়েছেন দেখুন। শিয়ালদহের মৌলালি মোড়ে এই মুহূর্তে ধুন্ধুমার বিজেপির প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত চেহারা নিয়েছে মৌলালি এলাকা। কারণ বাম সহ একাধিক সংগঠন আজকে একত্রিত হয়ে যুদ্ধ নয় শান্তি চায় সেই বার্তা দিয়ে আজকে এখানে একটি মিটিং করছিল মৌলালির মোড়ে। সেই মিটিং চলছিল এবং তারপর সেখান থেকে একটি মিছিল যাওয়ার কথা ছিল ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই বিজেপি কর্মীরা এসে সেই মিছিল রুখে দেন। সজল ঘোষ নেতৃত্বে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা এখানে উপস্থিত হন এবং তারা সেই মিছিলকে বাধা দেয় এবং যারা মিছিল করছিলেন তাদেরকে দেশদ্রোহী বলে আক্রমণ করা হয়। সেই সময় পুলিশের তরফে কিন্তু কড়া অ্যাকশন নেওয়া হয়েছে এবং বিজেপি কর্মীদেরকে ধরে ধরে গাড়িতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছে ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষ। এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে গ্রেপ্তার করে বিজেপি কর্মীদেরকে। সজল ঘোষকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। একবার প্রিজন ভ্যানের কাছে আসতে বলবো ক্যামেরা পার্সন অর্ঘ্য ঘোষকে। সজল দা, জিজ্ঞাসা করুন সরকারের উর্দি পরে অশোক স্তম্ভ নিয়ে এরা পাকিস্তানের দালাল, অশোক স্তম্ভ কাঁধে নিয়ে পাকিস্তানের দালাল, এরা অশোক স্তম্ভ কাঁধে নিয়ে পাকিস্তানের দালালি করছে। কোথায় ছিল শান্তির ছেলেরা যেদিন আমাদের 26 জন মারা গেল? যেদিন 26 জন মারা গেল সেদিন কোথায় ছিল শান্তির ছেলেরা? ওই তো মুশকিল। এই নকশালরা পুলিশ মারে আর রাজ্যের পুলিশ তাদের মদত করে। এই নকশালরা পুলিশ মারে আর রাজ্যের পুলিশ তাদের মদত করে। নকশাল এবং পুলিশ এবং সরকার। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি নেতা সজল ঘোষকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের পথে। সঙ্গে একাধিক বিজেপি নেতা কর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজারের তরফে। মৌলালি মোড়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধ থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। আজকে কিন্তু বিজেপির কোনো ফ্ল্যাগ হাতে নিয়ে নয়, দেশের জাতীয় পতাকা তিরঙ্গা তারা হাতে নিয়ে প্রতিবাদ করেছিল এবং তারপরে কলকাতা পুলিশের কর্মীরা তারা এখানে এসে সেই প্রতিরোধের সামনে দাঁড়ান এবং তাদেরকে সেই প্রতিবাদ ভেস্তে দেওয়া হয় এবং বিজেপি কর্মীদেরকে সতর্ক করা হয়, হুঁশিয়ারি দেওয়া হয়। তারা কলকাতা পুলিশের কথায় কান না দিলে এরপর কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আমরা দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো পুলিশ কর্মীরা রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং উল্টো দিকে কিন্তু সেই যে মিছিল বিজেপি কর্মীরা রুখতে এসেছিলেন সেই মিছিল কিন্তু মৌলালির মোড়েই আটকে রয়েছে। তাদেরকেও ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। র্যাফ নামানো হয়েছে, কলকাতা পুলিশের র্যাপিড অ্যাকশন ফোর্সের বাহিনীকে নামানো হয়েছে। তারা কিন্তু একদিকে যেরকম এই বামেদের মিছিলকে যেরকম
তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে বিজেপির যারা এই মিছিলকে রুখতে এসেছিল তাদের সামনে দাঁড়ানো হয়। এরপরে কিন্তু বিজেপি কর্মীরা তারা এক প্রকার নাছোড়বান্দা ছিল, তারা কোনো রকম ভাবে বামেদের মিছিলকে এগোতে দেবে না। তারা এবং যারা এই মিছিল করছে, শান্তির পক্ষে যারা মিছিল করছে, তাদেরকে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করেন সজল ঘোষ এবং তাদেরকে দেশদ্রোহী বলে, দেশ বিরোধী বলে আক্রমণ করেছিলেন সজল ঘোষ। এবং তারপরে কিন্তু কলকাতা পুলিশের তরফে চরম হুঁশিয়ারি দেওয়া হয়, যদি এখানে বিজেপি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ এখানে শান্তিপূর্ণভাবে একটি মিটিং এ ডাক দেওয়া হয়েছিল, মিছিলে ডাক দেওয়া হয়েছিল, সেই মিছিলে বাধা দিলে কিন্তু অ্যাকশন নেওয়া হবে এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু বিজেপি কর্মীরা নাছোড়বান্দা ছিলেন, তারা পুলিশের সামনে এসে দাঁড়ান এবং যারা শান্তির পক্ষে মিছিল করছেন, যারা যুদ্ধের বিরুদ্ধে মিছিল করছেন, লাল পতাকা হাতে নিয়ে একাধিক সংগঠন আজকে একত্রিত হয়ে যারা বার্তা দিতে এসেছিলেন, তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মীরা রুখে দাঁড়ান এবং তাদেরকে দেশ বিরোধী বলে আখ্যা দেন। এবং সজল ঘোষ যেটা আক্রমণ করেন যে যখন পহেলগামে 26 জন নিরীহকে মারা হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল, তখন এই শান্তির পক্ষে থাকা মানুষরা কোথায় ছিলেন প্রশ্ন তোলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পাশাপাশি তাদেরকে নকশাল এবং দেশ বিরোধী বলে আখ্যা দেওয়া হয় এবং এরপরে কিন্তু কলকাতা পুলিশের তরফে অ্যাকশন নেওয়া হয় এবং তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাদেরকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মৌলালির মোড়ে সেই মিছিল আটকে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার, এই মুহূর্তে সেই মিছিলে রয়েছেন, তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। মিছিলটা একটু যেতে গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন অহিংসাই পরম ধর্ম। এই গৌতম বুদ্ধ আমাদের 12টা আর্য সত্য মানতে, 4টে আর্য সত্য মানতে শিখিয়েছিলেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, সেগুলো নির্মূল করা দরকার। এই পথে দুঃখ মুক্তি সম্ভব। সেই গৌতম বুদ্ধের জন্মদিনে আজকে যারা শান্তির বিরুদ্ধে কথা বলছে, তারা দেশপ্রেমিক আখ্যায়িত করছে নিজেদেরকে নিজেরাই। আর আজকে আমরা শান্তির পক্ষে কথা বলছি, আমরা দেশদ্রোহী হয়ে যাচ্ছি। এ হচ্ছে উল্টা বুঝলি রাম বলে একটা কথা আছে না, উল্টো বুঝলি। আর ওরা নিজেরা অপরাধ করে নিজেদের অপরাধী হিসেবে ধরা দিয়েছে। দিদি, আপনাদেরকে পুলিশ এতক্ষণ বল প্রয়োগ করছিল, আপনাদেরকে গ্রেপ্তার করার প্রচেষ্টা বলছে বিজেপিদের আটকাবে বলে, এবার পুলিশ আমাদেরই শুরু করে দিয়েছে এবং মিছিল বানচাল করে দিয়েছে। আসলে প্রশাসন এগুলো সব সাটঘাট করেই করছে, কোনো আলাদা কিছু নয়। আপনাদেরকে দেশদ্রোহী বলে গেল বিজেপি, আপনাদেরকে আক্রমণ করে গেল দেশ বিরোধী বলে। আসলে আমরাই দেশের পক্ষে, দেশের মানুষের রুটি রোজগারের পক্ষে। সমস্ত কিছু সন্ত্রাসবাদ যে চালাচ্ছে, এটা তো ইচ্ছে করে চালাচ্ছে, যাতে দেশের কাজ না পাওয়া মানুষের ক্ষোভ যাতে প্রশমিত হয়। পুলিশ আপনাদেরকে এখনো গ্রেপ্তার করছিল? জানি না, আমরা তো শান্তিপ্রিয় মিছিল আমরা করছি, আমরা তো কোনো কিছু ঝগড়াও করিনি, কারোর সাথে কিছু করিনি। আমাদেরই গায়ে পেট্রোল ছড়িয়ে ওরা চলে গেল। একবার এই ছবিটা দেখাতে বলবো। বাদিকে এই মুহূর্তে এক বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে, যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বাসে করে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।